ফাঁসির দড়ির সামনে দেখে স্ট্যান্ডবাজি, ডিসেম্বরে ফেরার নাটক হাসিনার, ভারতের দালালি ফাঁস। চোরের মায়ের বড় গলা, প্রবাদটি আজ আক্ষরিক অর্থে প্রমাণ করলেন ছাত্র জনতার রক্তে হাত রাঙানো এবং ভারতে পলাতক ফাঁসির আসামি শেখ হাসিনা। গত 15 বছর ধরে দেশের অর্থনীতিকে ফোকলা করে হাজার হাজার মানুষকে গুম খুন করে যিনি শেষ পর্যন্ত লেজ গুটিয়ে ভারতে পালিয়েছিলেন, আজ তিনি নাকি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার আগ্রহ দেখাচ্ছেন। দিল্লির গোপন আস্তানা থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার এই স্ট্যান্ডবাজি আজ পুরো দেশের মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো আগ্রহ নয়, এটি মূলত কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে এবং দেশের বর্তমান পরিস্থিতি নষ্ট করতে দিল্লির শেখানো একটি নগ্ন পলিটিক্যাল স্ট্যান্ড। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন আগামী ডিসেম্বরে দলের পলাতক নেতাদের নিয়ে তিনি নাকি দেশে ফিরবেন। এই ঘোষণার পর সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পোস্টে চরম চপেটাঘাত করে লিখেছেন, স্বাগতম শেখ হাসিনা, দেশে ফেরার আপনার আগ্রহ যদি সত্য হয় তাহলে ডিসেম্বর কেন, এখনই দেশে ফিরে আসুন, বিচারের মুখোমুখি হন। এনসিপি নেতা নাহিদ ইসলামও স্পষ্ট জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা দেশে ফিরলে কেবল তার ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই ফিরবেন। জনগণের একটাই কথা, যদি দেশে বসে বিচার ফেস করার বিন্দুমাত্র সাহস থাকতো তবে ছাত্র জনতার লাশের উপর পাড়া দিয়ে তিনি কাপুরুষের মতো ভারতে পালাতেন না। শেখ হাসিনা হয়তো ভুলে গেছেন তিনি এখন আর কোনো সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি একজন দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2024 সালের জুলাই-আগস্ট গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গত 2025 সালের 17 নভেম্বর তাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ দিয়েছে। আদালতের আদেশ অমান্য করে ভারতে পালিয়ে থাকা তার নির্বাচনের হলফনামায় ঘোষিত সব স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির 3টি মামলায় তার 21 বছরের কারাদণ্ডও হয়েছে। শেখ হাসিনা দেশে পা রাখা মাত্রই পুলিশ তাকে ফাঁসির আসামি হিসেবে সোজা কাস্টডিতে নেবে। হাসিনার এই গণহত্যার বীভৎসতা কেবল বাংলাদেশের আদালতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের 114 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, হাসিনার সরাসরি নির্দেশে 1 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে প্রায় 1400 মানুষকে হত্যা করা হয়েছে, যার 13%ই ছিল নিষ্পাপ শিশু। ড্রোন, স্নাইপার ও হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষের উপর এই বর্বরোচিত হামলা ছিল এক পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস। সবচেয়ে বড় প্রশ্ন হলো ভারত কিভাবে একজন ফাঁসির ফেরারি আসামিকে তাদের মাটিতে বসে রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দিচ্ছে। 2013 সালের বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, কিন্তু ভারত সেই আবেদন ঝুলিয়ে রেখে হাসিনাকে দিয়ে এই স্ট্যান্ডবাজি করাচ্ছে। আজ বাংলার আপাময় জনতা পরিষ্কার জানিয়ে দিচ্ছে, হাসিনা নিজে আত্মসমর্পণ করুক বা তাকে ভারত থেকে ঘাট ধাক্কা দিয়ে আনা হোক, 15 বছরের জুলুম, আয়নাঘর আর হাজারো শহীদের রক্তের হিসাব তাকে দিতেই হবে। শেখ হাসিনার অপরাধ ক্ষমার অযোগ্য। ন্যায়ের স্বার্থে বাংলার মাটিতেই তার ফাঁসির রায় কার্যকর হবে।